মঙ্গলবার ৭ই জুলাই ভারতীয় সময় রাত্রি ১০টা থেকে ভারত বনাম ইংল্যান্ডের এই যে টি-20 সিরিজ চলছে তার তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে, দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড এবং তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে এখন আমরা ক্রিকেট প্রেমীরা, বিশেষ করে আমরা যারা ভারতীয় ক্রিকেট প্রেমী, আমাদের জিততে হবে, না হলে কিন্তু এই সিরিজ আমাদের হাতছাড়া হয়ে যাবে। আসবো এই সিরিজে কোন বড় পরিবর্তন হতে চলেছে, এছাড়া কীরকম থাকবে আবহাওয়া, স্টেডিয়াম সংক্রান্ত সমস্ত খবর আপনাদের জানাবো। তবে শুরুতে অন্য আর একটা খবর আপনাদের জানিয়ে দিই, সেটা অবশ্যই ক্রিকেট সংক্রান্ত। এবার কিন্তু এশিয়া কাপ যে হবে তার দিনক্ষণ মোটামুটি জানা গেল। আয়োজক দেশ কারা সেটাও জানা গেল। আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ এবং এবার যে ফরম্যাটে এশিয়া কাপ হবে সেটা কিন্তু টি-20 ফরম্যাট নয়, এটা হবে ওয়ানডে ফরম্যাটে। আসলে যে বছর যেই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ থাকে এশিয়া কাপ সেই ফরম্যাটে হয়। আপনাদের মনে আছে 2026-এ যখন আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপ হলো বা ছিল, তার আগে যে এশিয়া কাপটা হয়ে গেল সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত, সেখানেও কিন্তু আমরা দেখেছি টি-20। আর এবার হবে, যেহেতু 2027-এ রয়েছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তার জন্য 2027-এর জুন থেকে জুলাইয়ের মধ্যে এই সিরিজটি হবে এখনও পর্যন্ত। বাট এই টুর্নামেন্টটি হবে এশিয়া কাপ। এশিয়া কাপ খেলা ছাড়াও মোটামুটি 6 থেকে 7টা দল থাকবে, তার মধ্যে তো ভারত অবশ্যই রয়েছে, বাংলাদেশ রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, এছাড়াও আরও একটা দুটো দেশ থাকবে। তো আপনাদের জানিয়ে রাখি, এই বিষয় নিয়ে এখনও কনফিউশন আছে, ভারত কি বাংলাদেশ খেলতে যাবে? এর কারণ এখনও ভারত বাংলাদেশের সম্পর্ক যে একেবারে মধুর হয়ে গেছে তা বলা যাবে না। তার জন্য আমাদের ওয়েট করতে হবে, এখনও 1 বছর আমাদের কিন্তু হাতে রয়েছে। যদিও আগামী 5-6 মাসের মধ্যে কনফার্মেশন দিয়ে দিতে হবে, না হলে তো আবার আয়োজক দেশ হিসাবে বাংলাদেশ তারা কিভাবে আয়োজন করবে, এই সমস্ত ব্যাপারের দিকে আমাদের আগামী দিনে নজর থাকবে। এবার আসি, এই যে ম্যাচটি হতে চলেছে মঙ্গলবার রাত্রি 10টা থেকে, এখানে কিন্তু একটি পরিবর্তন আসছেই 100%। সেটা কি জানেন? সেটা হচ্ছে রবি বিষ্ণইয়ের জায়গায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রিন্স যাদবকে দলে আনা হচ্ছে। রবি বিষ্ণইয়ের পারফরমেন্স আগের দিন খুব খারাপ ছিল। বরুণ চক্রবর্তীও যে হেভি কিছু করতে পেরেছে তা নয়, তাও একটা উইকেট বার করেছে। তবে আজদীপ প্রথম ওভারে দুটো উইকেট বের করে আনলেও ওর দ্বিতীয় ওভারে 27 রান খেয়ে গেল। এই জায়গাগুলোর দিকেও কিন্তু নজর রাখতে হবে। তবে সবচেয়ে বেশি কোপটা কেন রবি বিষ্ণইয়ের দিকে? রবি বিষ্ণই 1 ওভারে 29 রান দিয়েছে, কিন্তু সেই 29 রান দেওয়াটার থেকেও বেশি আসলে গায়ে লাগছে সবার ওই একই ওভারে 2 নো করেছে এবং এক্সট্রা বল তো তার জন্য দিয়েছে, 2 এক্সট্রা রান দিয়েছে এবং ওই নো বলের জন্য যে ফ্রি হিট পেয়েছে ইংল্যান্ড, সেই 2 নো বলের ফ্রি হিটেই 2খানা 6 মেরেছে। আর ওখানেই ভারত কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। একটা ইন্টারন্যাশনাল এত বড় ম্যাচ খেলতে নেমে যদি এই রকম নো করে, আর এই যে 2 নো সেটাই নয়, একেবারে প্রথম দিকেও নো করে শুরু করেছিল। ওর যে স্পেল শুরু করে, ও প্রথম ওভারের প্রথম বলটিও নো করেছিল, সেখানেও ফ্রি হিটে 4 খায়। অতএব রবি বিষ্ণইকে অন্তত পক্ষে একটা তো কিছু শাস্তিমূলক তাকে ব্যবহার তার সঙ্গে করা উচিত। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, পাড়ার নয়। আইপিএলেও এই ভুল কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি সহ্য করে না। ফলে বড় পরিবর্তন এটা আসছে। বাকি কারা মোটামুটি থাকছে সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা চলে যাই এই যে ট্রেন্ট ব্রিজে খেলা এই মাঠটির ভৌগোলিক অবস্থানটা কোথায় দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, এটা হচ্ছে আয়ারল্যান্ড। এই ইউনাইটেড কিংডমের একদম মানে ইংল্যান্ডের একেবারে মধ্যবর্তী স্থানে হচ্ছে গিয়ে এই গ্রাউন্ডটি, নটিংহামের খানিকটা দক্ষিণে। এই যে দেখতে পাচ্ছেন পাশ থেকে যে নদীটি বয়ে গেছে, এই নদীটির নাম হচ্ছে ট্রেন্ট। এই ট্রেন্ট রিভারের পাশেই কিন্তু এই মাঠটি আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখুন, যেমনটা বলছিলাম যে এদের মাঠের যে গঠন বা আকার সেগুলো কোনোটাই ঠিকঠাক গোলাকার নয়। এখানেও দেখুন গ্যালারির পাশে যে মাঠের বাউন্ডারি লাইন কীরকম একটা, কোনো ঢকপথ নেই। এটা জায়গার জন্য করতে হয়েছে হয়তো, কারণ এদিকে প্রচুর মানুষ থাকে, এদিকে না খুব ছোট ছোট ঘরবাড়ি, সুন্দর সাজানো শহর এটি। কিন্তু তা হলেও একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কীরকম দেখতে না? জানিয়ে রাখি 17,500 হচ্ছে এই গ্যালারিতে দর্শক আসন সংখ্যা, কিংবা আমরা যদি বলি ক্যাপাসিটি। আরও কিছু ইনফরমেশান দেব এই যে মাঠটি সম্পর্কে। এই হচ্ছে মাঠটির ড্রোন ভিউ। এই মাঠে এখনও পর্যন্ত ভারত খেলেছে 2 ম্যাচ। 2 ম্যাচের মধ্যে একটাতে ভারত হেরেছে, একটাতে ভারত জিতেছে।
অন্যদিকে ইংল্যান্ড খেলেছে 5খানা ম্যাচ টি20, অনলি টি20-র কথাই বলছি যেহেতু এটা টি20 সিরিজ চলছে। 5খানা ম্যাচ যে খেলেছে তাতে ইংল্যান্ডের রেশিও কিন্তু 2টো জিতেছে আর 3টে হেরেছে, তার মানে ওই 70-30 বা 65-35 রেশিও, জয়ের সংখ্যা একটা কম এখানে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি ভারত বনাম ইংল্যান্ডের যে টি20 হেড টু হেড, এটা এখন তো মুখস্থ হয়ে যাওয়ারই কথা। 32খানা ম্যাচ খেলেছে, তার মধ্যে ভারত জিতেছে 18টা, ইংল্যান্ড জিতলো 13টায়, আর একটি ম্যাচ যেটা এই সিরিজের প্রথম ম্যাচ সেটা নো রেজাল্ট হয়েছে। তার মানে 32টা ম্যাচে ভারতের 18টা জয়, ইংল্যান্ডের জয় 13টা, আর একটা ম্যাচ নো রেজাল্ট। এই হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে পরিস্থিতি। ভারতীয় সময় খেলা শুরু হবে রাত্রি 10টায়, 10টা থেকে প্রায় 1:30 পৌনে 2টো অবধি চলবে। নতুন করে বলার কিছু নেই, আমাদের যে প্লেইং 11 তাতে পরিষ্কারভাবে অভিষেক শর্মাকে দেখতে পাচ্ছি, বৈভব সূর্যবংশীকে দেখতে পাচ্ছি। আগামীকাল কিন্তু মানে এই ম্যাচে 7 তারিখের ম্যাচে, মঙ্গলবারের ম্যাচে সঞ্জু স্যামসনকে আমরা মাঠের বাইরেই দেখছি, ঈশান কিষানকেও আমরা দেখছি প্রথম 11-য়। শ্রেয়াস আইয়ার তো থাকছেই, যদিও শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি কিন্তু খুব একটা ভালো লাগেনি, যদিও অ্যাজ এ ব্যাটার পরপর 2টো ম্যাচে মোটামুটি ভালোই করেছে, কিন্তু বোলিং চেঞ্জেস কিংবা এই শিবম দুবেকে দিয়ে বলই করালো না ইংল্যান্ডের মাঠে, এই জিনিসগুলো একটু কাটা লেগেছে চোখে। এই জায়গাগুলো শ্রেয়াস আইয়ার জানি না কবে ঠিক করবে, তবে এই সিরিজ তো মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার নিয়ে আসতে পারবে না ইংল্যান্ডের একেবারে মুখের মধ্যে থেকে ছিনিয়ে। তাও আশা করব, এখনও 3টে ম্যাচ বাকি আছে, এই 3টে ম্যাচে মরণ কামড় দিয়ে ভারত কিছু তো একটা করুক, অন্তত ভারত যে টি20 বিশ্ব চ্যাম্পিয়ন সেটা তো প্রমাণ করুক। তিলক বর্মাও থাকছে আর শিবম দুবে তো থাকছেই। এছাড়া আমাদের যারা স্পেশালিস্ট বোলার বা বাকি অলরাউন্ডাররা রয়েছে তাদের মধ্যে সেরকম চেঞ্জ বলতে অক্ষর প্যাটেলও থাকছে। অক্ষর প্যাটেল আগের দিন ভালোই বল করেছে, হয়তো একটাই উইকেট নিয়েছে, কিন্তু রান চেক করেছে প্রচুর। অক্ষর প্যাটেল তো খেলবেই। হর্ষিত রানার প্রথম ম্যাচে তো খেলা হয়নি, তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে হর্ষিত রানা মোটামুটি ভালোই করেছে, মানে খেলা হয়নি বলতে হর্ষিত রানা তো বল করেনি, বল করতে হয়নি সেদিনকে আমাদের। কিন্তু গত ম্যাচে খুব একটা যে হেভি কিছু করতে পেরেছে হর্ষিত রানা তা নয়। প্রিন্স যাদব আয়ারল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিল, পরে তাকে বসানোও হয়। এই ম্যাচে রবি বিষ্ণুয়ের জায়গায় প্রিন্স যাদব চান্স পেতে চলেছে, এরকমটাই কিন্তু খবর। আর্শদীপ সিং অবশ্যই থাকছে, এছাড়া বরুণ চক্রবর্তী থাকছে মেন স্ট্রাইক আমাদের স্পিনার হিসেবে। এই হতে চলেছে প্লেইং 11। এই প্লেইং 11-এর সঙ্গে আপনাদের যদি কোনো মতের পার্থক্য থাকে তাহলে অবশ্যই জানাবেন। এখানে ব্যাটার এবং বোলারদেরকে ব্যালেন্স করা রয়েছে, আমার মতে এটা ঠিকঠাক প্লেইং 11। রবি বিষ্ণুই শুধু আউট হচ্ছে, ইন হচ্ছে প্রিন্স যাদব। এবার আমরা আসি আবহাওয়া কীরকম থাকবে এই মাঠে আগামী এই যে ম্যাচ রয়েছে রাত্রি 10টা থেকে সেখানে। তো আমরা আবহাওয়ার সাইটে চলে যাব, আপনাদেরকে দেখাবো। যদিও আবার বলছি, ইংল্যান্ডের কিন্তু আবহাওয়ায় একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন সবসময় থাকে, তার কারণ এখানে কখন যে বৃষ্টি আসে বলা মুশকিল। তবে নটিংহামের দক্ষিণে এইখানে হচ্ছে ঠিক মাঠটি, এইখানে খেলাটি হবে আগামীকাল, মানে আমরা চলে যাব 7 তারিখে রাত্রির 10টায়। 7 তারিখ ভারতীয় সময় রাত্রির 10টা, ওখানে তখন দিন, এটা অর্ধেকটা দিনে খেলা হবে, সেকেন্ড ইনিংসটা খেলা হবে ফ্লাড লাইটে। তো তাপমাত্রা নিয়ে কোনো সেরকম চাপ নেই, তাপমাত্রা ওই 22-23-এর মধ্যেই থাকবে দুপুর বলে। সেকেন্ড ইনিংসে আর একটু কমে যাবে তাপমাত্রা, সেকেন্ড ইনিংসে কমে গিয়ে 20 চলে আসবে, অসুবিধা কিছু নেই। এছাড়া যখন এই খেলাটি চলবে সেই সময় এখানে হাওয়ার গতিবেগ থাকবে 15, অন্তত আগের দিনের মাঠের থেকে একটু কম হাওয়ার গতিবেগ থাকবে। বৃষ্টি ও বজ্রমুট কী বলছে, বৃষ্টির তো দেখা নেই, বৃষ্টির পরিমাণেও যদি দেখি কোনো বৃষ্টি এই দিন আমরা দেখতে পাচ্ছি না এই অঞ্চলের মধ্যে। অতএব এটা একটা সুখবর যে বৃষ্টি থাকছে না, বৃষ্টিবিহীন মাঠ। এবং ইংল্যান্ডে যদি আমরা দেখি এই 7 তারিখ দিনটায় কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই, একেবারে উত্তরের দিকে বেশ কিছু জায়গায় আছে, কিন্তু দক্ষিণে কোথাও বৃষ্টি নেই, এটা ভালো দিক। এই হচ্ছে পরিস্থিতি। আর তো দেখার এখানে কিছু নেই, বৃষ্টি আর তাপমাত্রাটাই হচ্ছে মেনলি দেখার। ডিউ ফ্যাক্টর যদি আমরা দেখি, যেহেতু সেকেন্ড ইনিংস খেলা হবে ফ্লাড লাইটে, তাই না, ডিউ ফ্যাক্টর কিচ্ছু থাকছে না। সেকেন্ড ইনিংস ওই ফ্ল্যাট লাইটে খেলার জন্য যেটুকু আলাদা করে, ডিউর জন্য কোনো আলাদা অ্যাডভান্টেজ পাবে না যেই দল সেকেন্ড ইনিংসে ব্যাট করবে।
এবার আসি আমরা উইন প্রবাবিলিটি কী বলছে, আপনাদের জানিয়ে রাখি উইন প্রবাবিলিটিতে কিছুটা হলেও ইংল্যান্ড এগিয়ে থাকবে। তো কত শতাংশ কী বলছে সেটাও দেখে নেব। বলছে যে ইংল্যান্ডের জয়ের চান্স 52% এবং 48% হচ্ছে গিয়ে ইন্ডিয়ার। আমি বলবো 60-40। এর আগের দিনও তাই বলেছিলাম যে 60%-এর বেশি ইংল্যান্ডে জেতার চান্স, ইংল্যান্ডই জিতেছে। এই ম্যাচেও কিন্তু ইংল্যান্ডের জেতার চান্স বেশি থাকছে। তবু ভারতীয় হিসাবে চাইবো যেন ভারত এই ম্যাচটা জয়লাভ করে অন্ততপক্ষে টিকে থাকে এই সিরিজে। না হলে কালকের ম্যাচটা হেরে গেলেই কিন্তু মোটামুটি অনেক পিছিয়ে যাবে, কারণ পরবর্তী দুটো ম্যাচ জিতলে সিরিজ তো জয় হবে না, অ্যাটলিস্ট সিরিজটা ড্র করতে পারবে। তো আমরা সেদিকে না গিয়ে পরপর 3টে জেতার দিকে ঝাঁপাবো, এটাই আশা করছি আমাদের দলের থেকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।